লক্ষ্মীপুর তথা রামগঞ্জের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ বিতরণের এই কর্মসূচি উপস্থিত জাতীয় দলের প্রচার দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত সদস্যগণ উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর মাঠের মানুষের নেতা জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ এখানে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান সে ছাত্র দলেরও সাবেক সভাপতি ছিল অত্যন্ত কর্মঠ এবং যোগ্য স্বেচ্ছাসেবক দলের নেতা। তারা আজকে আমরা প্রচার দলের পক্ষ থেকে আপনাদের মাঝে এই মা বোনদের মাঝে কেন হাজির হয়েছে আমাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন। আপনাদের মনে রাখতে হবে আপনাদের দল অর্থাৎ বেগম খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আমরা সবসময় জনগণের অর্থাৎ আপনাদের পাশে থেকেছি। বিপদে আপদে সুদিনে দুর্দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। সেজন্যই জনগণ তার কষ্ট যখন ভোগ করে জনগণের এই কষ্ট লাঘবের জন্য আজকে প্রচার দলের আয়োজনে এই ত্রাণ বিতরণ। আপনাদের হয়তো সবাইকে সবার চাহিদা মেটানো যাবে না, কিন্তু সরকারের পাশাপাশি অন্যান্য মানুষ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনরা যেভাবে ত্রাণ এগিয়ে আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আগামী দিনে আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচির পরবর্তীতে পুনর্বাসনের কর্মসূচি যেটা চলবে অর্থাৎ ত্রাণ পরবর্তীতে পুনর্বাসন, সেটি কিন্তু আমরা এইভাবেই আপনাদের পাশে থেকে এবং স্বেচ্ছাসেবক দল যেমন অন্য জায়গায় করেছে সারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, বলিবাজারে করছে, প্রচার দল এরকম এই রামগঞ্জে তাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের এই উদ্যোগকে দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং আমরা আশা করব তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং জনগণের কষ্ট লাঘবের জন্য তারা তাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটি নিয়ে আরও বেশি মানুষের কাছে যাবে, মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করবে। তাহলেই কেবল আগামী দিনে আপনারা যা চান অর্থাৎ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন হবে, সেটির জন্য মানুষের মনকে জয়যুক্ত করতে হবে। কাজ দিয়ে কোনো অবস্থাতেই ভয় ভীতি কোনো কিছু না।